দিয়ে ভালোবাসি, যে আমার তো বোন নাই, তো বোনের চেয়ে বেশি আমি মায়া করি তারে। আমি এতটা মায়া করি, মানে আমি বোনের মর্যাদা তার কাছে পাই। তো বন্ধু আমাকে কল দিয়া চুপচাপ রইছে, যে আমাকে যে বন্ধুর বউ ভালোবাসে সেটা শোনানোর জন্য কল দিয়া চুপচাপ রইছে। কারণ বন্ধু জানে আমি একটা ভালো মানুষ, সত্যি ভালো মানুষ, তারে অন্তর থেকে ভালোবাসি। তো বন্ধুর বউ আসলে অন্তর থেকে আমাকে ভালোবাসে না, আমি জানি আমাকে ভালোবাসে। তো কল দিয়া চুপচাপ রইছে, মানে আমাকে কথা শোনানোর জন্য, যে আমাকে কি বলে। তো মোবাইল কল দিয়ে চুপচাপ রয়েছে, আমি শুনতাছি, তা আমি বুঝতে পারছি সে যে চুপ রয়েছে, কেন রয়েছে সেটা আমি জানতাম না। তো দেখে আমার বন্ধুকে অনেক গালাগালিজ করতেছে, এত গালাগালিজ করতেছে বিশ্রী বাসায়, এত কথাবার্তা, এত অশৃঙ্খল বিশৃঙ্খল কথাবার্তা, মানে যেটা প্রকাশ করার মতো না। তো প্রায় আধা ঘন্টা, অনেক টাকা মনে হয় কাটছে, গ্রামীণ কল দিয়ে চুপচাপ রয়েছে। তো ওনার মোবাইলে আমি জানি নিচের পক্ষে 1000-2000 টাকা পড়ে, সবসময় এমবি খরচ করে এমনি এমনি সময় পার করার জন্য, কথাবার্তা বলার জন্য। তো আমি শুই না, অবাক হয়ে গেছি, আমার বিশ্বাস হচ্ছে না, আমি কি জবাব দিব। সে তো আর কথা শোনাইতেছে, আমার কথার উত্তর দেওয়ার মতো না। তা আমি শুনতেছি, আধা ঘন্টা লাগে শুনলাম। শুনতে শুনতে আমার মনটা এতটা খারাপ হলো যে আমি ভাবলাম, তাহলে কি আমি কালসাপকে বিশ্বাস করছি, অজগরকে বিশ্বাস করছি, একটা বাঘ সিংহকে বিশ্বাস করছি, নরপশুকে বিশ্বাস করছি, তার সামনে আর কখনো আমি যাব না। এরকম একটা আমার মনের মধ্যে একটা কেমন যেন একটা জন্ম হয়েছে, মানে খুব একটা খারাপ লাগছে। তো আমি আর 2-4 দিন কল দিই না, যে ব্যক্তি আমাকে দিনে আমার 3বার কল দেয়, তা আমি আর কল দিই না। তো 3-4 দিন কল দিই না, সে আমাকে কল দিতেই থাকে, হয়তো আমি কল ধরি না। আমি তো আর বুঝতেও দিচ্ছি না, আমার বন্ধু আর বুঝতে দিচ্ছে না। তো সকাল হলো, রাতের 8টা বাজে শোনাইলো, সকাল হলো। তো সকালে আমাকে কল দিছে অফিসে যাইয়া, তুমি কোথায়, কেন বাসায়, কি হয়েছে, তোমার মুখ থেকে শুনতে চাই কি হয়েছে। আমি বললাম, ও রাতের ঘটনা, ঠিক আছে শুনলাম তো, সতর্ক হতে পারছি এতটুকু, আর কিছু বলতে চাই না। শত্রুকে আঘাত করতে নেই, শত্রুকে বন্ধুর চোখেই দেখা নিয়ম। আরে মানুষ, তুই কি মানুষ নাকি অন্য কিছু, এই জন্য তোর সন্দেহ হয়? তুই আসলে মানুষ রূপে জন্ম নিয়েছ, তুই মানুষ না অন্য কেউ। তোর তোর শরীরে কি কোনো রাগ জিদ কিছু নাই? সব জিদ কি আমার জন্যই হয়? আর অন্য কারোর জন্য তোর মেজাজ গরম হয় না? তো কি জবাব দিব, কতক্ষণ বাঁচছি, ভাবতে ভাবতে বললাম, দেখো আমি জানি একটা মানুষ ভালো, তো সে যে ভালো, আমি পুরাপুরি আমার সাথে ভালো কিছু করে, তো তার ভিতরে কি আছে সেটা তো আর আমি জানি না। তবে যা শোনাইলা আমাকে, মুখে বলতে আমি শুনলে বিশ্বাস করতাম না, এখন তো আমি বিশ্বাস করলাম, সতর্ক হতে পারছি অতটুকুই, তারে আর বুঝতে দেওয়া যাবে না। কার তার কল ধরবা, মানে আমার আঘাত লাগে নাই, আমার কষ্ট লাগে নাই, আমি অতটুকুই সতর্ক হয়েছি। আর আমি তো আঘাতের কাজ করি না, সেজন্য আমার আঘাত লাগে না। তো ওনার এতটাই আঘাত লাগছে, মানে বিশাল বড় ধরনের আঘাত লাগছে, যে আমার মতো নারীর সে এইভাবে কথা বলছে। আর সে তো দেখছে সে বোনের মর্যাদা দিয়া তাকে দেখে। তো এই নিয়ে সংসারের মধ্যে লাগছে একটা কেরাবেরা। ওই দিন আর কিছু বলে নাই, আস্তে করে নিয়া বন্ধুর বন্ধুরে নিয়ে বাবার বাড়িতে দিয়ে আসছে। তো আমাকে কল দিতে দিতে 100 কল দিছে, আমি তবুও কলটা ধরে নেই। হঠাৎ করে কলটা ধরে বললাম, কি হয়েছে তোমার, কেমন আছো, ভালো আছো, এতদিন পরে কল দিলে, আপনার তো প্রতিদিনই কল দিই, আপনি তো কল ব্যাকও করেন না, ধরেনও না, কি হয়েছে। আমি তো, না কিছু হয় নাই তো, এমন কিছু হয় নাই, ভালো আছো তো, তো ভালো আছি। তো কোথায় আছো, তো এই তো বাবার বাড়িতে, আপনার বন্ধু আমাকে দিয়ে গেছে, কেন দিয়ে গেছে জানি না। আমি তো কেন দিয়ে গেছে তা তো আমিও জানি না, কী হয়েছে বলো খুললা, কই সমস্যা, কই একটু আসবেন।
হঠাৎ করে উত্তর দিলাম যে তোমাদের বাড়িতে যাওয়া যাবে না। কয় কেন? বললাম আমার নিষিদ্ধ আছে, তোমার সাথে আর কখনো চলাফেরা করা যাবে না, তোমাদের সংসারের ঝড় ঝামেলাতে আমি নাই, এই ঝামেলা কেন আমি দমন করব, সম্ভব না, তোমাদের বিষয় তোমরা বুঝো, কী নিয়ে লাগছো সেটা আমি জানতে চাই। সে কিছুই বলে না, সে এক কথাই বলছে কাল সাপ কখনো সাথে রাখা যাবে না, অজগর সাপ কখনো সাথে রাখা যাবে না, সিংহ বাঘ তাদের সাথে কখনো মানব জাতি ঘুমানো যাবে না, নরপশু যারা তাদের সাথে একসাথে ঘুমানো যাবে না, এই কথা বলে আমাকে দিয়ে গেছে, আর কিছু বলে নেই। তো বললাম ঠিক আছে, দেখি কি করা যায়। তো সেইখান থেকে কলটা কাইটটা কল দিল যে তুমি কি আমাকে এরকম আঘাত করাতে নিয়ে দিয়ে আসছো, তোমার সাথে তো আমার এমন কোনো কিছু নেই, এটা তো ভুল হয়েছে, কাজটা ঠিক করো না। ওরে না মাইরে আছে না, পাঁচশো তাহলে তোমারে মার দিন, যেন মানুষ জানতে পারে এটা কি মানুষ না কোনো কিছু, এটার এটার শরীরে কি কোনো রক্ত নাই নাকি, এটারে মানুষ গালি দেয়, এটারে মানুষ আঘাত করে কথা বলে, এটারে মানুষে এইভাবে ঠিক করে কথা বলে, তারপরেও সে তার সাথে কথা বলবে, তখন মানুষ জানবে, তখন আমি জানাবো। তো আমি হাসতে লাগলাম, এতভাবে আমি হাসলাম, হাসতে হাসতে হাসির মধ্যে আমার মেজাজটা, মানে হাসির মধ্যে আমার রাগ, হাসির মধ্যে আমার মেজাজ, রেগে গেলে আর কারোর সাথে কথা বলবো না, বাস চুপচাপ থাক না, এটাই আমার নিয়ম। আমি উত্তর দিলাম, ভাই তোমার সাথে কথা বলা যাবে না, মান বলতে কথা, আমার মান চলে যেতে পারে, যে ব্যক্তি যেসব কথা বলছে কেন বলছে এটার তো কোনো বৃত্তি আমি পাচ্ছি না, এটার কোনো বৃত্তিও পাচ্ছি না, এটার প্রশ্নের উত্তর নাই, এই কোচিং ক্লাসটা আমার আজও করা হয় নাই, তো এই বুঝি তোর উল্টা বিচার, তুমিতে তুই বললো। তা আমি বললাম যে একটা গল্পের মতো হয়ে গেল ইতিহাসটা, বাইরে ভাই আমার মতো আমি থাকি, তোর মতো তুই থাক, কোনো দায় ঝামেলাতে আমি নাই, আমার মান বলতে কথা, আমি 2 দিন পরে মারা যাব, কোনো জঞ্জাল জোড়ায় আমি মরতে চাই না, কোনো ঝামেলা রেখে আমি মরতে চাই না, কোনো বেজাল রেখে আমি মরতে চাই না, আমার বাচ্চাদের রাস্তা ক্লিয়ার থাকতে হবে, সুন্দর থাকতে হবে, আমি সুন্দর পথে চলছি, আমার বাচ্চাদের পথটাও সুন্দর হতে হবে। যদিও আমি কারোকে আঘাত দিয়া থাকি, তুমি দেখতেছ আমি বারবার ক্ষমা চাই, আর আমি কারোর জন্য আঘাত পাইয়া থাকলে আমি ক্ষমা করে দিই, এটাই আমার নিয়ম। হালার হালার তুই আর খুদা কি বানাইছে জানি না, পরে এই জন্যই তো আমি পাগল, তো তুমি পাগল হইলে তো আমি পাগলের সময় নেই, আমি পাগল হবো কীভাবে, আমার তো সময় নেই, বয়স নেই, টাইম নেই, মৃত্যুর ঘন্টা দৈনিক বাজে, কোন সময় যেন আমার আজরাইল আলাইসাল্লাম ধরে, আমি ভয়তে আমার কবর ডাকে, তো তা তো জানি, তারপরে দিও। তো পরবর্তীতে কী আর করবো, অবশেষে নিজেই গিয়া বেলাজ নিলজ্জা হইয়া মৃত্যুরে দিয়া পরে আসলাম, সেই যে দেখা, আর তো নাই দেখা, আমি মানুষ যে জায়গাতে যাই না, জিন্দিগি যাই না, বাইরে আমার গল্পের ভাষা কেমন লাগে, মাঝে মধ্যে এমনটা হয়, তো গল্পটা যে মিথ্যা তা না, এমনটাও হয় মাঝে মধ্যে, অনেকে আমাকে গালাগালিজ করে একদম দিয়ে দেয়, কিন্তু আমার বুঝতে দেয় না যে আমার গালি দিছে, তো আমি তো জানতে পারি